পেছনে যে হাতির সুরটা রয়েছে, এই হাতির মুখের মধ্যেই মায়ের প্রতিমা বিরাজমান। 2024-এ কলকাতার আরেকটি সেরা পুজো মণ্ডপ হচ্ছে কলকাতার এই দক্ষিণদ্বারী পুজো মণ্ডপ। আর এই যে সামনের অংশটা, এটা পুরোটা মুভ করবে, অর্থাৎ পুরোটা ঘুরবে। অ্যান্ড আমি এখন মেট্রোর মধ্যে রয়েছি, অর্থাৎ এটা সেই গঙ্গার নিচের মেট্রো। হ্যাঁ, এটা অস্থায়ী একটা মেট্রো। এই জায়গাটা যে বসার সিটগুলো হয় না, যে বসার সিট এখানে হচ্ছে। এই গঙ্গার যে মেট্রো, এই মেট্রো পথ ধরার জন্য আপনাকে হাওড়া ব্রিজের উপর দিয়ে আসতে হবে। এই দেখুন পেছনে হচ্ছে সেই হাওড়া ব্রিজ, আর ঠিক হাওড়া ব্রিজ দিয়ে নেমে এসে আপনাকে গঙ্গার মেট্রো দর্শন করতে হবে। চলুন আজকে দক্ষিণ কলকাতার দুটো সেরা পুজো মণ্ডপ তুলে ধরছি। প্রথমে দক্ষিণদ্বারী ইউথ ক্লাবের পুজো মণ্ডপ এবং পরে কবিরাজ বাগানের পুজো মণ্ডপ তুলে ধরছি। এই বছর এই দক্ষিণ কলকাতার দুটো সেরা পুজো মণ্ডপ হতে চলেছে। কলকাতার আরেকটি সেরা চমক হতে চলেছে দক্ষিণদ্বারী এই পুজো মণ্ডপ। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি দক্ষিণদ্বারীর পুজো মণ্ডপ। আজকে চলে এসেছি দক্ষিণদ্বারী পুজো মণ্ডপে, যেখানকার থিম সম্পূর্ণ অন্য রকমের। হ্যাঁ, এখানকার থিম হচ্ছে সিংহ বাহিনী, অর্থাৎ বিভিন্ন যে প্রাচীন যে সিনেমাগুলো, এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে পেছনের এই চিত্রাকর্ষকের মাধ্যমে। তো আপনাদের পুরো মণ্ডপটা ঘুরে দেখানোর চেষ্টা করি। প্রথমেই বলে রাখি, এই দক্ষিণদ্বারী পুজো মণ্ডপটি একটি বড় একটি গ্রাউন্ডে হয়, অনেকটা ওই স্টেডিয়ামের মতো গ্রাউন্ড। দেখুন পেছনে সব টাওয়ার, লাইটের টাওয়ার রয়েছে, আর তার মাঝখানে এই পুজো মণ্ডপটি হয়ে থাকে। আর আমি এখন এই এন্ট্রি জোন থেকে পুরো মণ্ডপটা চারিদিকে ঘুরে দেখাচ্ছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা পুরোটা টিনের কাজ হয়েছে। দেখুন পুরো টিনের উপর সুন্দর করে কালারিং করা হয়েছে। আর এই জায়গাটা প্রত্যেকটা সিনেমার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা বাঙালি যে বাংলা সিনেমা যে আবেগ, সেই আবেগগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন একটা সুন্দর গ্লোবের মতো করা হয়েছে, পুরোটা লোহা স্ট্রাকচার। আর এই যে সামনের অংশটা, এটা পুরোটা মুভ করবে, অর্থাৎ পুরোটা ঘুরবে। অ্যান্ড রাত্রিবেলা এটা আলো জ্বললে আরও দারুণ লাগবে। সঙ্গে প্রত্যেকটা সিনেমার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর পেছনে দেখতে পাচ্ছেন, পেছনে সেই হলুদ রঙের ট্যাক্সি, অর্থাৎ কলকাতার যে ঐতিহ্য, সেই হলুদ রঙের ট্যাক্সি, সেটারও স্ট্রাকচার এখানে রয়েছে। পেছনে যে হাতির সুরটা রয়েছে, এই হাতির মুখের মধ্যেই মায়ের প্রতিমা বিরাজমান। চলুন এবার আপনাদের এই যে হাতির যে স্ট্রাকচারটা রয়েছে, হাতির স্ট্রাকচারের ভেতরে অ্যাকচুয়ালি কী রয়েছে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আগেই বলেছিলাম এই হাতির সুরের মাঝখানেই মায়ের প্রতিমা বিরাজমান, অর্থাৎ এখানেই মায়ের প্রতিমা রয়েছে। তো মায়ের প্রতিমার রূপ কেমন বা কেমন তৈরি হচ্ছে পুরোটাই আপনাদের জন্য তুলে ধরি। আপনারা দেখুন মায়ের স্ট্রাকচার এখানে রয়েছে, অর্থাৎ মায়ের প্রতিমা এখানেই তৈরি হয়। এই দেখুন এখানে মায়ের প্রতিমার কাজ অনেকটাই হয়ে গেছে। মুখে কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কারণ এখনও এখানে উদ্বোধন হয়নি, তাই উদ্বোধনের আগে মায়ের মুখ ঢাকা দেওয়া রয়েছে। আশা করি উদ্বোধনের দিনই এই প্রতিমার মুখ থেকে কাপড় সরে যাবে, তারপর আমরা প্রত্যেকে মায়েকে দর্শন করতে পারবো। মা অর্থাৎ দশভুজা, দশভুজার যে 10টি হাত এখানে ফুটিয়ে তোলা হয়েছে, 10টি হাতই এখানে দৃশ্যমান। মায়ের একটা সাবেকিয়ানা রূপ দেখা যেতে পারে। এবারের দক্ষিণদ্বারী কলকাতার সেরা চমক হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দক্ষিণদ্বারী কলকাতার সেরা চমক হতে চলেছে, কারণ এখানকার যে থিম, একটি ইউনিক থিম। আপনি না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর ইউনিক থিম। সিনেমার প্রত্যেকটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হচ্ছে।
শুধু দৃশ্য নয়, এখানে 3D ভাবে পুরো মণ্ডপ সুন্দরভাবে ঘুরবে, সেটা এসে আপনাকে লাইভ দেখতে হবে, না হলে মিস করে যাবেন। কারণ সামনে যে বা পেছনে যে আবহাওয়াগুলো না দেখে অসাধারণ লাগে। পুজো বাকি মাত্র হাতে গোনা 10 থেকে 12 দিন, আর তার আগে পুজো মণ্ডপ প্রায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে চলেছে, পুরো কাজ পুরোদমে এগিয়ে চলেছে। মায়ের মূর্তি পেছনে রয়েছে, আর তার সামনে যে মণ্ডপের কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে। আর এইখানে দেখুন একটি হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারটা বেশ বড় একটি হুইল চেয়ার, যেটা পুরোটাই লোহার স্ট্রাকচার। আর সামনে পাটাতনের উপর এই হুইল চেয়ারটাকে রাখা হয়েছে, এই দেখুন। আর তারপর যদি এখান থেকে আপনাদের তুলে ধরার চেষ্টা করি, প্রত্যেকটা সিনেমার যে দৃশ্য না, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই জন্য প্রত্যেকটা পুরোটাই একদম প্লাইয়ের উপর রং করে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, প্রত্যেকটা সিনেমার সত্যজিৎ রায় থেকে শুরু করে সব কিছু সিনেমা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তুলে ধরার চেষ্টা করি, দেখুন এখানে সিংহ রয়েছে, এবার আপনাদের এই জায়গাটার কিছু দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করি। দেখুন এখানে রয়েছে তপন সিনহার ছবি, আর তার ঠিক পাশেই আমাদের বাংলার লেজেন্ড উত্তম কুমারের ছবি, এবং প্রত্যেকটা ছবি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা যেমন দেখুন, এখানে একটা পুরো ল্যাবের মতো সমস্ত কিছু টেস্ট হচ্ছে, যেমন কেমিস্ট্রির ল্যাবে যে টেস্ট টিউব ফেস্ট টিউব থাকে, ঠিক সেই সব নিয়ে এখানকার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর পাশে দেখুন এখানে একটা চাকার মতো কিছু ফুটিয়ে তোলা হয়েছে, ওটা চাকাই হবে। আর ওইখানে দেখুন একটু কারাগার মতো রয়েছে, যেখানে ভেতরে কোনো একজন বন্দী রয়েছেন এবং বাইরে পুলিশ এসে জিনিসটা পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটারই সিনেমার অংশ। আমি হয়তো জানি না এগুলো কোন সিনেমার অংশ, বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেমার অংশ। আর তার পাশেই দেখুন আমাদের কলকাতার যে ঐতিহ্য, সেই ইয়েলো ট্যাক্সি, হলুদ ট্যাক্সিকে পাশে রাখা হয়েছে, এটাও একটা সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। আর তার পাশেই মায়ের মণ্ডপ রয়েছে। এবার আপনাদের এই মণ্ডপের একটু ঠিক বাইরের যে অংশটা সেটা তুলে ধরছে। দেখুন এই জায়গাটা একটা শিউলি বাড়ি বলে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, একটা পুরোটা সিনেমার দৃশ্যই ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই দিকটা দেখুন, এটা পুরো স্টলের মতো কিছু একটা হচ্ছে, কালো কাপড় দিয়ে তৈরি হচ্ছে। সো এখানে প্রস্তুতি না হলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি এখানে কী হতে চলেছে। আর এই দিকটা দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা রয়েছে দেখুন এখনই বলে একটা থিম রয়েছে এখানে, এটাও একটা সিনেমারই অংশ, আর সবগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। এই দিকটা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন, অর্থাৎ আপনি এই উল্টোডাঙ্গা স্টেশন থেকে এলে আপনি এই মূল গেটটি পাবেন, আর এই গেটটি দিয়ে গেলেই দক্ষিণদ্বারের পুজো মণ্ডপটি পেয়ে যাবেন। আর এই গেটটি পুজোর সময় খুব সুন্দর করে সাজানো হয়। আর আপনি এই দিকটা ডান দিকটা এটি চলে যাচ্ছে লেক টাউন শ্রীভূমির দিকে, আর এটি হচ্ছে আমাদের দক্ষিণদ্বারী পুজো মণ্ডপের মূল গেট। চলুন এবার দক্ষিণ কলকাতা আরেকটি পুজো মণ্ডপ কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের থিম আপনাদের জন্য তুলে ধরি। আর এখানে আসবেন কেমন, উল্টোডাঙ্গা থেকে আসেন এই দিকটা দিয়ে আসবেন, আর এই দিকটা সোজা চলে গেছে আরজিকর শ্যামবাজারের দিকে। আর তার ঠিক বাঁ দিকে এই দেখুন গীতাঞ্জলি ঘড়ি, এই গীতাঞ্জলি ঘড়ির সামনে দিয়ে যে গেটটা চলে গেছে বা সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটাই হচ্ছে আমাদের কবিরাজ বাগানের দুর্গোৎসব। এই দেখুন কবিরাজ বাগানের তার গেটটা করেছে দেখুন, আর আমরা এই গেট ধরে ধরে এখন এগিয়ে যাব কবিরাজ বাগানের পুজো মণ্ডপের দিকে। এই গলিটা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে পুজোর আগে এরম ছাতা নিয়ে ভিডিও করতে একদম বাজে লাগছে। পুজোর আগে এই বৃষ্টি সত্যি নেওয়াই যাচ্ছে না, আর ওয়েদার এতটাই খারাপ, মনটা কেমন সত্যি সত্যি ভালো নেই, কারণ চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে আমি এগিয়ে চলেছি কবিরাজ বাগানের পুজো মণ্ডপের কভার করার জন্য। তো এই মণ্ডপের পুজো প্রস্তুতি কতটা আপনাদের তুলে ধরবো, চলুন ভিডিওর সঙ্গে থাকুন। হ্যাঁ ঠিক ধরেছেন, এবার কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসবের থিম হলো গঙ্গার নিচে হাওড়া মেট্রো। আপনারা সবাই জানেন সেই গঙ্গার নিচের হাওড়া মেট্রোটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখুন সামনে সেই হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের পেছনে দক্ষিণেশ্বরের মন্দির। দেখুন পুরো হাওড়া ব্রিজ থেকে হুবহু ফুটিয়ে তোলা হয়েছে।
হ্যাঁ, আপনাদের দেখানোর চেষ্টা করি এই গঙ্গার যে মেট্রো, এই মেট্রো পথ ধরার জন্য আপনাকে হাওড়া ব্রিজের উপর দিয়ে আসতে হবে। এই দেখুন পেছনে হচ্ছে সেই হাওড়া ব্রিজ, আর ঠিক হাওড়া ব্রিজ দিয়ে নেমে এসে আপনাকে গঙ্গার মেট্রো দর্শন করতে হবে। আমি এখন ঠিক সেই সিঁড়িতে রয়েছি। এবার আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে পুরোটাই সিঁড়ি, আর সিঁড়ি হচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। অর্থাৎ এই হাওড়া ব্রিজ দিয়ে আপনাকে আসতে হবে এবং এসে এই পথ দিয়ে নেমে ঠিক এই জায়গাটা দিয়ে আবার নামতে হবে। নিচে মায়ের প্রতিমা হচ্ছে, সেখানে দর্শন করতে হবে। এবার আপনাদের হাওড়া ব্রিজটা একটু তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন, এই হচ্ছে পুরো হাওড়া ব্রিজের রাস্তা, আর তার ঠিক উল্টো দিকে মানে হাওড়া ব্রিজের পাশে সেখানে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি হয়েছে, আর সেই মন্দিরের ভেতরই আমাদের দুর্গা মা সেখানে প্রতিস্থাপন হবে। গঙ্গার মেট্রো, তার পারে দক্ষিণেশ্বরের মন্দির, আর তার পারেই ঠিক আমাদের কবিরাজ বাগানের দুর্গাপূজার থিম। হ্যাঁ, আর এখন আমি ভিডিও করছি পুরো বৃষ্টিতে ভিজে, মানে জলের নিচের যে দৃশ্যটা সেটা হয়তো আমি এখন কিছুটা হলেও অনুভব করছি। পুজোর ঠিক 10-12 দিন আগে এখানকার থিম কি তা ফুটিয়ে তুলছি। চলুন এবার আপনারা এই রাস্তা ধরে ধরে গঙ্গার নিচে মেট্রোতে প্রবেশ করতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে গঙ্গার নিচে মেট্রো। চলুন এবার এই সিঁড়ি ধরে ধরে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। অর্থাৎ আমরা এখন গঙ্গার নিচে যে মেট্রো রয়েছে সেই মেট্রো চাক্ষুষ দর্শন করব। এই দেখুন চলে এসেছি সেই মেট্রো। বুঝতেই পারছেন এটা পুরোটা একটা মেট্রোর মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, অর্থাৎ পুরোটা প্লাইয়ের কাজ। প্লাই দিয়ে মেট্রো রেল বানানো হচ্ছে, আর মেট্রো রেলের ভেতরে যেমন হয় পুরো সেই হুবু সেই স্ট্রাকচার তুলে দেওয়া হচ্ছে। আমি এখন মেট্রোর মধ্যে রয়েছি, অর্থাৎ এটা সেই গঙ্গার নিচের মেট্রো। হ্যাঁ, এটা অস্থায়ী একটা মেট্রো যেখানে তৈরি হচ্ছে আমাদের কবিরাজ বাগানের পুজো মণ্ডপ। দেখুন এই মেট্রো একটা অস্থায়ী মেট্রো তৈরি হচ্ছে, আর এখানকার থিম এবারে গঙ্গার নিচের মেট্রো, আর সেই দৃশ্য আপনাদের এখন ফুটিয়ে তুলছি। এখন আমি ভেতরে পুজো মণ্ডপের ভেতরে রয়েছি। এবার এই মেট্রোর কাজ কতটা হলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই জায়গাটা সে বসার সিটগুলো হয় না, যে বসার সিট এখানে হচ্ছে। চলুন এবার নয় আপনার মেট্রো দর্শন হলো, এবার তো মাকে দর্শন করতে হবে। হ্যাঁ, ঠিক এই পথ দিয়ে গেলে মায়ের দর্শন পাওয়া যাবে। এই দেখুন এই জায়গাটা হচ্ছে মায়ের মন্দির। হ্যাঁ, এখানেই মা থাকবেন, আর এখানে মাকে দর্শন করতে হবে। আর এই মায়ের দর্শন হয়ে গেলে ঠিক আবার একই পথে মেট্রোর ভেতর দিয়ে এই পথ দিয়ে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ এটি হলো এক্সিট গেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের কোন মণ্ডপটি বেশি ভালো লাগলো, দক্ষিণদ্বারী পুজো মণ্ডপ নাকি এই কবিরাজ বাগানের এই পুজো মণ্ডপটি, সেটি কমেন্ট করে জানাতে পারেন।